স্বাগতম নোমান ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস সিলেক্টর টপিকস নিয়ে আলোচনা করব। সিলেক্টর জিনিসটা কি এটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি সিএসএস সিনট্যাক্স ক্লাসে আমরা দেখেছিলাম সিলেক্টর হচ্ছে আমরা যে এলিমেন্টটাকে ডিজাইন করব। যেমন এখানে আমার পি দুইটা এলিমেন্ট আছে, H1 আছে, I এলিমেন্ট আছে। এখন এই পি এলিমেন্টকে যদি আমি ডিজাইন করি তাহলে আমরা যে পি নিয়ে যে কাজ করছি এই পিটাই হচ্ছে আমাদের সিলেক্টর। তো বিভিন্ন ধরনের সিলেক্টর আছে, এলিমেন্ট সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে, তারপর ইউনিভার্সাল সিলেক্টর আছে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব একটা একটা করে। আমি এগুলো নোট করে রেখেছি। প্রথমে আমরা এলিমেন্ট সিলেক্টর কি এটা একটু দেখে নিই। আচ্ছা, আমি এখানে চারটা এলিমেন্ট নিয়ে রেখেছি, পি দুইটা, H1 আর I। তাহলে আমরা দেখি পি সিলেক্টর এলিমেন্ট যে সিলেক্টর আছে সেটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এলিমেন্ট সিলেক্টর হচ্ছে ডিরেক্টলি এলিমেন্টের উপরে ডিজাইন করে এলিমেন্টটাকে নিয়ে। তাহলে এখানে আমাদের পি এলিমেন্টটা যদি আমরা ডিজাইন করতে চাই, স্টাইল করতে চাই, তাহলে সরাসরি পি লিখে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট। সাপোজ এখানে আমরা ডিজাইন করছি টেক্সটের কালার নিচ্ছি আমরা রেড, আর ফন্টটা আমরা ফন্ট ফ্যামিলি, আমরা একটা ফন্ট ফ্যামিলি নিয়ে নিচ্ছি টাইমস নিউ রোমান। সেট দিলে এই যে আমার দুইটা পি এলিমেন্ট আছে, দুইটা কিন্তু আমার স্টাইল হয়ে গেছে। আমরা কালার চেঞ্জ করেছি আর একটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেছি, দুইটা কিন্তু কাজ করছে। তো এই যে আমরা ডিরেক্টলি পি এলিমেন্টটা আমরা সিলেক্টর হিসেবে নিলাম, এটাকে বলছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। আচ্ছা, তারপর একটা আছে সেটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টরটা হচ্ছে আমার এখন এখানে আরো কিছু সিলেক্টর এলিমেন্ট আছে, H1 I আছে। এখন এগুলোকে যদি আমি স্টাইল করতে চাই তাহলে আমাকে এভাবে H1 দিয়ে সাপোজ আমি সেম স্টাইলটা যদি রাখতে চাই তাহলে এটাকে আমি কপি পেস্ট করে আমি বসাই দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমার H1টা কিন্তু সেম স্টাইল পেয়ে গেছে। এভাবে আমরা I এলিমেন্টে দিয়ে দিলে I এলিমেন্ট কিন্তু পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি একাধিক আমাদের এলিমেন্ট থাকে, এখানে যেমন আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে, সবগুলোতে যদি একই স্টাইল দিতে চাই এবং এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে না দিয়ে এটাকে গ্রুপ করেই দেওয়া যায়। জাস্ট সিম্পল এখানে আমি এটা কেটে দিলাম। আমি যদি পি এলিমেন্টের পর H1 এবং I এলিমেন্টেও যদি আমি সেম এই ডিজাইনটা করতে চাই তাহলে আমাকে জাস্ট কমা দিয়ে বাকি এলিমেন্টগুলো লিখে ফেলতে হবে, H1, I। তাহলে আমাদের এই যে সবগুলো আমাদের এলিমেন্ট কিন্তু এই ডিজাইনটা পেয়ে গেছে, কালার এবং ফন্ট কিন্তু পেয়ে গেছে। তো এটা হচ্ছে এই গ্রুপিং সিলেক্টর। তার মানে একটা এলিমেন্ট সিলেক্টর, একাধিক আমাদের এলিমেন্ট কে যদি একই ধরনের আমরা ডিজাইন করতে চাই তাহলে গ্রুপিং, জাস্ট এলিমেন্ট গুলোকে কমা কমা দিয়ে ওই ডিজাইনটা দিয়ে দিলেই সবগুলো এলিমেন্টে ডিজাইনটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরটার কাজ হচ্ছে আইডি সিলেক্টরের কাজ হচ্ছে যে সাপোজ আমাদের এখানে এই পি এলিমেন্টটা আমরা কালার আর ফন্ট ফ্যামিলিটা দিয়েছি, এখন এটা কিন্তু দুইটাতে কাজ করছে। একটা হচ্ছে দিস ইজ ফার্স্ট প্যারা আর একটা হচ্ছে দিস ইজ সেকেন্ড প্যারা। তো আমরা চাচ্ছি যে শুধু দিস ইজ ফার্স্ট প্যারা এই পি এলিমেন্টে আমরা ডিজাইন দিতে চাচ্ছি, আমরা এটাতে চাচ্ছি না, সেকেন্ড প্যারাতে আমরা দিতে চাচ্ছি না। তাহলে এখানে আমাদের যেটা একটা উপায় আছে সেটা হচ্ছে আমাদের এখানে আইডি ব্যবহার করা যেতে পারে। এখানে একটা পি এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট আছে আইডি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আইডি কিন্তু ইউনিক হবে। এই পেজে এই যে আইডি আমরা এখানে নেমটা দিব সেই নেমটা হবে ইউনিক।
এটা একবারই ব্যবহার হবে, আর কোনো এলিমেন্টে অ্যারেটা ব্যবহার করা যাবে না। সাপোজ এটা আমি নাম দিলাম প্যারা, এবং এখানে আমাদের তখন পি আমরা দিব না, এখানে হচ্ছে আইডি দিতে হবে, হ্যাশ দিয়ে এই আইডি যে নামটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা পি যে একই ধরনের আমার এলিমেন্ট আছে, আমরা চাচ্ছি যে একটা এলিমেন্টে আমাদের ডিজাইন করতে, একই ধরনের এলিমেন্ট থেকে একটা এলিমেন্টে। তাহলে ওই এলিমেন্টের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট লিখলাম আইডি, অ্যাট্রিবিউটের নাম দিলাম প্যারা, যে কোনো একটা নাম দেওয়া যাবে, শুধু সংখ্যা প্রথমে শুরু করা যাবে না, স্যার ক্যারেক্টার দিয়ে যে কোনো নাম লেখা যাবে। তাহলে আমরা একটা নাম দিলাম প্যারা, এবং এটাকে আমরা চিনানোর জন্য আমরা কি করলাম, যেখানে একটা হ্যাশ, আইডির সাইনটা হচ্ছে হ্যাশ দিয়ে জাস্ট আমরা ওই আইডির নামটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এই আইডিটা পেয়ে যাবে। এই যে আমাদের এখন হচ্ছে দিস ইজ ফার্স্ট প্যারা, এটাতে আমাদের স্টাইল পেয়ে গেছে, আর দিস ইজ সেকেন্ড প্যারা, এটাতে আমাদের স্টাইলটা পাইনি। তো এটা হচ্ছে আইডির কাজ। আর আইডি যে এই যে প্যারা নেমটা আমরা এই পুরো পেজে একবারই ব্যবহার করতে পারবো, সেকেন্ড টাইম এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে যে আরেকটা আমাদের সিলেক্টর আছে, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। এই যে এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরের কাজটা হচ্ছে আইডির মতন একই সেম কাজ করে। এখানে যদি আমরা জাস্ট ক্লাস লিখে অ্যাট্রিবিউট, তাহলে এই যে চলে আসবে, সেটাকে আমরা কেটে দিই। এই ক্লাস নেমটা আমরা সেম দিতে পারি প্যারা, আর এখানে এখন দিতে হবে, আমরা এখানে আইডিতে হ্যাশ দিচ্ছিলাম, এখানে দিতে হবে ডট দিয়ে প্যারা লিখে দিলেই কিন্তু এই ক্লাসটা কাজ করবে। এই যে আমাদের কাজ করছে। হ্যাঁ, আমরা যদি ডিজাইন চেঞ্জ করি তাহলে কিন্তু এটা কাজ করবে। আমরা সাপোজ এখানে কালারটা যদি আমরা অন্য একটা কালার দিয়ে দিই তাহলে এটা কাজ করবে, এই যে কাজ করছে। তাহলে আইডিয়ার ক্লাসটা হচ্ছে সেম ভাবেই কাজ করে, কিন্তু আইডিতে যেমন এই আইডির নেমটা আমাদের একবার, এটা ইউনিক একবারই ব্যবহার করতে পারছিলাম, কিন্তু ক্লাসে হচ্ছে আমরা মাল্টিপল, আমরা একই নেম মাল্টিপল ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যেমন আমি যদি এটাকেও এই এলিমেন্টকেও যদি আমি সেম স্টাইল দিতে চাই, তাহলে জাস্ট ক্লাস নেমটা কপি করে আমি এখানে বসাই দিলাম, সেভ দিলাম, কিন্তু পেয়ে যাবে। কিন্তু আইডিতে কিন্তু এটা সম্ভব না। আইডিতে হচ্ছে এই নেমটা একবারই যে কোনো একটা এলিমেন্টে ব্যবহার করতে পারবো আমরা, কিন্তু ক্লাসে সুবিধা হচ্ছে একই নেম কয়েকবার ব্যবহার করা যাবে, অনেকবার ব্যবহার করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন দুইটা ক্লাস নেমই সেম, আমি চাচ্ছি যে শুধু এই সেকেন্ডটাকে আমি ডিজাইন করতে, না সাপোজ হচ্ছে আমাদের যদি এরকম হয় যে এটা h1 আমাদের সেম আমাদের ক্লাস নেম পেয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে শুধু তিনটা আমাদের এলিমেন্টই, দুইটা পি এবং একটা h1, তিনটে এলিমেন্টই কিন্তু এই ক্লাস নেমটা পেয়েছে প্যারা। এখন আমি চাচ্ছি এখান থেকে শুধু h1 এলিমেন্টটা স্টাইল পাবে, পি এলিমেন্ট গুলো পাবে না। তাহলে আমরা এখানে যদি শুধু এখানে h1 দিয়ে দিই, h1 ডট প্যারা, তার মানে হচ্ছে আমরা স্পেসিফিক করে দিলাম যে শুধু h1 ডট প্যারা, h1 এর ক্লাস যেটা প্যারা আছে নাম, শুধু সেই এই স্টাইলটা পাবে। তাহলে কিন্তু আর পি এলিমেন্ট গুলো পাবে না ডিজাইনটা। এই যে এখন শুধু আমাদের h1 টা পেয়ে গেছে। তো এটা একটা উপায় যে অনেকগুলো ক্লাস নেম থেকে একটাকে স্পেসিফিক ভাবে করে দেওয়ার জন্য আমরা সেই এলিমেন্ট ডট প্যারা এভাবে লিখলে পারে স্পেসিফিক শুধু ওই এলিমেন্টটার উপরেই স্টাইলটা অ্যাপ্লাই হবে।
আচ্ছা, এটা আমাদের গেল ক্লাস। তাহলে আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে আইডি নেমটা হচ্ছে ইউনিক, একবারই ব্যবহার করতে পারবো একটা ওয়েব পেজে, আর ক্লাস নেমটা হচ্ছে আমরা মাল্টিপল টাইম একটা ওয়েব পেজে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটা হচ্ছে যে আমরা যদি চাই যে এই ওয়েব পেজে একটা স্টাইল হবে, সেই স্টাইলটা প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করব আমরা, তাহলে আমাদের সিম্পল জাস্ট এখানে যদি আমরা স্টার্ট দিয়ে দিই এবং এটা যদি আমরা সেভ করি, তাহলে এই দুইটা পি, একটা S1, একটা I, এই চারটা এলিমেন্টের উপরেই কিন্তু এখন এই কালার এবং ফন্ট ফ্যামিলি এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। এই যে সবগুলোর উপরে এখন অ্যাপ্লাই হচ্ছে। তো এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের কাজ। তাহলে আমাদের মোটামুটি 5টাই দেখা হয়ে গেল: এলিমেন্টর সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর।